নমস্কার, আমার সকল ডিভাইন মাস্টারদেরকে হনুমান জয়ন্তীর এই পবিত্র দিনটিতে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। হনুমান জয়ন্তী, হনুমান ভক্তি এবং নিঃস্বার্থ সেবার প্রতীক। হনুমান সারা ভারতে সবচেয়ে বেশি পছন্দের ব্যক্তিত্বের মধ্যে একজন। তিনি শুধু মন্দিরেই নন, মানুষের হৃদয়েও বাস করেন। গ্রামে শহরে, ঘরে বাইরে তার নাম ভালোবাসা আর ভক্তি দিয়ে স্মরণ করা হয়। হনুমানকে এতটা বিশেষ করে তোলে রামের প্রতি হনুমানের অসীম ভক্তি, সেবা করার তার উৎসাহ, তার অত্যন্ত শুদ্ধ চরিত্র এবং আচরণ, আর তার অসাধারণ শক্তি তার সম্পর্কে অনেক কিছু বলে দেয়। ছোটবেলা থেকেই হনুমানের অসাধারণ স্বভাব স্পষ্ট ছিল। একবার ওঠা সূর্যকে দেখে তার মনে হয়েছিল এটা কেন সুস্বাদু ফল, আর সেটা ধরতে তিনি আকাশে ঝাঁপ দিয়েছিলেন। ইন্দ্রের বর্জ্যে তার চিবুকে আঘাত লাগে আর তিনি নিচে পড়ে যান। এর ফলে তার বাবা পবনদেব ক্রুব্ধ হয়ে সমস্ত ব্রহ্মাণ্ডের বাতাস বন্ধ করে দেন। দেবতারা পবনদেবকে শান্ত করতে চাইলেন, আর হনুমানের নির্দোষিতা আর শক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে অসাধারণ শক্তি দিলেন। তার ছোটবেলা শক্তি, চঞ্চলতা আর দৈব আকর্ষণে ভরা ছিল, যা তার মা বাবা আর আশেপাশের সবাইকে খুশি দিত। হনুমান প্রথম রামের সাথে কিষ্কিন্ধায় মিলেছিলেন, যা এখনকার ঐতিহাসিক স্থল হাম্পি। সেই প্রথম সাক্ষাতেই তিনি তার শাশ্বত স্বামী রামকে চিনে ফেলেছিলেন। সেই মুহূর্তেই তিনি কোনো ভুল বা বাধা ছাড়াই রামের সেবায় নিজের মন, শরীর আর বচন সমর্পণ করেছিলেন। এক সুন্দর কাহিনী আছে যা তার ভক্তি প্রকাশ করে। যখন তাকে জিজ্ঞেস করা হলো তার হৃদয়ে কে বাস করেন, তখন হনুমান নিজের বুক চিরে ভেতরে থাকা রাম আর সীতার দর্শন করালেন। হনুমানের সম্পূর্ণ অস্তিত্ব রামের জন্যই ছিল। যখন মা সীতাকে শক্তিশালী রাবণ অপহরণ করল, তখন হনুমানই ছিলেন যিনি এই কঠিন সময়ে দায়িত্ব নিলেন। বিশাল সমুদ্র পার হওয়ার সময় তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। তিনি নিজের শক্তি আর রামের প্রতি ভক্তির বলে সেই বাধাগুলো সহজেই পার হয়ে গেলেন। লঙ্কায় পৌঁছে হনুমান অশোক বাগানে সীতাকে সফলভাবে খুঁজে পেলেন। সীতা হনুমানকে রামের দূত বলে চিনলেন শুধু কারণ হনুমান রামের সম্পর্কে মিষ্টি কথা বলেছিলেন। রামের আংটি নিয়ে হনুমান হতাশার মধ্যে সীতাকে আশার আলো দেখালেন। যদিও তিনি সীতার কাছে গিয়ে আকারে ছোট দেখাচ্ছিলেন, কিন্তু যখন সীতা ভাবলেন কি করে তাকে ফেরত নিয়ে যাবেন, তখন হনুমান নিজের বিশাল রূপ প্রকাশ করলেন। হনুমান বললেন, আমি খুব ছোট, কিন্তু রামের সেবার জন্য আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। হনুমানের এই বিনয় সীতাকে খুব প্রিয় লেগেছিল। হনুমান শুধু সীতাকে খুঁজে আনলেন না, লঙ্কা পুড়িয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ফিরেও এলেন। যুদ্ধের সময় রাম আর লক্ষ্মণের জন্য জীবন রক্ষাকারী ওষুধ আনতে তিনি দুবার হিমালয় পর্যন্ত উড়ে গেলেন। হনুমানের শৌর্য ছিল অতুলনীয়, তবুও তিনি নিজেকে অত্যন্ত তুচ্ছ মনে করতেন। তার জ্ঞান ছিল অগাধ, তবুও তিনি রামের কাছে নিজেকে মূর্খই ভাবতেন। তার শক্তি ছিল অসীম, তবুও তিনি সম্পূর্ণ বিনয়ী ছিলেন। আর সবচেয়ে বড় কথা, তিনি নিজের কোনো কাজের কৃতিত্ব কখনো নিতেন না। তার সেবায় সন্তুষ্ট হয়ে রাম একবার বলেছিলেন, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে নিজের আলিঙ্গন ছাড়া আর কিছুই নেই। সেই আলিঙ্গন হনুমান প্রভুর সবচেয়ে প্রিয় সেবক বানিয়ে দিল। ঠিক যেমন হনুমান রাম আর সীতার মিলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তেমনি প্রভুর সেবায় করা আমাদের কোনো ছোট্ট অবদানও কিংবা একটি গিরগিটির মতো ছোট্ট প্রচেষ্টাও আমাদের জীবনকে সার্থক করে তুলতে পারে। প্রভু আমাদের সেবার ভাবেই সন্তুষ্ট হন, তার বিশালতাই নয়। যে কেউ একবারও প্রভুর কাছে সম্পূর্ণ সমর্পণ করে, রাম তাকে ভয় থেকে মুক্তি দেন। আর হনুমানের সেই সমর্পণ ক্ষণিকের ছিল না,
তিনি তো প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে রামের ইচ্ছার প্রতি সমর্পিত করে রেখেছিলেন। ধন্যবাদ।